তো ভালো গোলাপই দেখতে পাই। দেখুন সুন্দর একটি গোলাপের বাগান, আর বাগানের মালিও সামনে আছে, সুন্দর গোলাপ ধরেছে। আচ্ছা, এই যে গোলাপ বাগান আপনাদেরই বাগান, তাই তো? আচ্ছা, হ্যাঁ, আমাদেরই বাগান। এই যে গোলাপ গাছ কখন লাগাতে হয়? এই গোলাপ গাছটা এই আমাদের এটা 15 বছরের বাগান হয়ে গেছে। তবে বাগানের পরিস্থিতি ভালো নয়, কিন্তু হচ্ছে যে তবু রাখছি, কারণ নদী কাটাইয়ের ব্যাপার বলে হচ্ছে আমরা এখন কিছুদিন দেখব, নদী কাটাই না হলে আবার পুনরায় ঘুরে লাগাবো আর কি। 15 বছরের বাগান হয়ে গেছে। এটা ফাল্গুন চৈত্র মাসে লাগানো হয়। ও, ফাল্গুনে লাগানো। আচ্ছা, কোন সময় গোলাপ ফুলটা সবচেয়ে বেশি হয়? সবচেয়ে আমাদের ওই শীতকালীন সময়টাই বেশি হয়, কারণ সেই সময়টা দাম পাওয়া যায়। আর এই সময় আমরা বাগানের যত্নও করিনি, আর সেরকম ফুলও আমরা কাটি নিয়ে যাই। আচ্ছা, সমস্যা। এই যে গোলাপ লাগানো আছে, গোলাপ মানে অন্য কিছু লাগালে বেশি লাভ হতো না গোলাপ লাগালে বেশি লাভ হয়? এ মানে দাম সব কিছু এর উপরে বাজার মূল্য বা মূল্যের উপরেই হয়। গোলাপেও হয়তো হতে পারে, আবার হয়তো অন্য সবজিতেও হয়, বেশি পয়সা হতে পারে। আচ্ছা, দেখুন সুন্দর একটি বাগান, অন্য সবজিতেও মানে পয়সা হতে পারে যখন যেটা হয় সেটাই বলছে। তাহলে ওটা আর কি চাষ আপনাদের আছে? আমার সব রকমই চাষ, উচ্ছা, বেগুন, ঝিঙ্গা, চিচিঙ্গা, তারপরে ফুল, গাঁদা ফুল। আচ্ছা, গাঁদা ফুল আছে, গাঁদা ফুলের মানে সেদিকে আছে, এখন এই মুহূর্তে হয়তো যাওয়ার সময় নেই। আচ্ছা, তাহলে এই যে ঝড় বৃষ্টি যে হলো, এতে কি গোলাপের ক্ষতি হবে নাকি? না, না, ক্ষতি হবে না। এতে গোলাপের ক্ষতি নেই। না, না। আর এই যে সব রকম চাষ, এতে তো প্রচুর পরিশ্রম করতে হয়, সেই পরিশ্রমটা খুব কি হয়? পরিশ্রম বলতে একবারে সেই রাত্রি 2টা থেকে যা উঠলাম, এখন রাত্রি 10টা পর্যন্ত আবার ওইটুকুক্ষণ ঘুমানো, তারপর সবসময় পরিশ্রম চলছে। আচ্ছা, এক নাগারই পরিশ্রম। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এই পরিশ্রম কি যখন তাহলে কি খুব সার্থক হয় যখন মোটামুটি দাম ভালো থাকে? হ্যাঁ, যখন দাম থাকে সার্থক। তাহলে মোটামুটি চাষবাস করে মোটামুটি ভালো থাকা যায়, তবু মোটামুটি সব মোটামুটি থাকা যায় আর কি। আচ্ছা, ভালো না হলে মোটামুটি থাকা যায়। আচ্ছা, ঠিক আছে, তাহলে খুব মানে অশেষ ধন্যবাদ। দেখুন একজন সুন্দর চাষি, সব কিছুই বললেন। তার মুখে আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম সমরেন্দ্র পাঞ্জা। আর এই গ্রামটার নাম কি? কিসমত কলরা। আচ্ছা, তাহলে এই বছর ধান চাষ কেমন হয়েছে? ধান চাষ ভালো হয়েছে। ধান চাষ ভালো হয়েছে না? আচ্ছা, ঠিক আছে, খুব সুন্দর। আচ্ছা, এই যে এগুলো দেখতে পাচ্ছি, এগুলো কি গাছ? এবার বাদাম গাছ। এগুলো বাদাম। এই বাদাম কখন লাগানো হয়? বাদাম ওই পৌষ মাস থেকে একবার ফাল্গুন মাস পর্যন্ত। ফাল্গুন তো কখন উঠবে, কখন বাদাম উঠবে? ওই জ্যৈষ্ঠ মাসে। বাদামে বিঘা প্রতি কীরকম মানে ইনকাম হতে পারে? বা বাদামে ভালো, বাদামের যদি ফলন ভালো হয় ভালো। এই যে বৃষ্টি হলো, বৃষ্টিতে কোনো বাদামের না, ক্ষতি হবে না, নাকি? বৃষ্টিতে খুব ক্ষতি হয়নি। খুব অতিরিক্ত বৃষ্টি হলে যখন বাদামটা পুষ্টি হয়ে যাবে, তখন আকুর হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর কি। আচ্ছা, এই যে বাদামে দেখতে পাচ্ছি এই যেমন আগাছা হয়ে আছে, আগাছাগুলা কি মানে ওগুলোকে সরানোর দরকার নেই? হ্যাঁ, খুব ক্ষতি করেনি, খুব বেশি হলে ক্ষতি করে আর কি। আচ্ছা, খুব বেশি ক্ষতি। বাদামে তাহলে মোটামুটি লাভ ভালো আছে, তাই তো? হ্যাঁ, লাভ ভালো। বাদাম ছাড়া তারপর দাম থাকলে ভালো আর কি। দাম থাকে ভালো। কোন সময় দামটা বেশি পাওয়া যায়? ও ফসল উঠবার সময় দাম ভালো। তাহলে এই বাদামগুলো খোলা হবে কখন? এগুলো এটা জ্যৈষ্ঠ মাস। জ্যৈষ্ঠ মাস খোলা হবে। দেখুন খুব সুন্দর বাদাম চাষ, সব রকমই চাষ আছে, কিন্তু ব্যস্ত খুব, সেই জন্যে এখন সব চাষ দেখাতে পারলাম না। তবুও ভীষণ সুন্দর একজন চাষি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা আপনার জন্য। আপনি চাষ করে সমাজে অনেক উন্নতি মানে কল্যাণ করছেন, আপনাকে সেজন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। সব রকমই চাষ চলছে একটি পরিবারের মধ্যে। এখানে চলছে মুরগির চাষ, ছোট্ট ছোট্ট মুরগি, তার বাচ্চা। খুব সুন্দর দৃশ্য দেখুন। বাচ্চাগুলো একেবারে নতুন, 5 দিনের বাচ্চা, এগুলো খুব সুন্দর একটি দৃশ্য।